ইসলামিক পদ্ধতিতে 31শে ডিসেম্বর পালন করা যাবে কি? সহিহুল বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 43। ওমর ইবনুল খাত্তাব একদিন মদিনায় বসে আছেন। একজন ইহুদি এসে ওমর ইবনুল খাত্তাবকে বলছে, ওমর, তোমাদের কোরআন মাজিদে এমন এক আয়াত আছে যে আয়াতটা যদি আমাদের ইহুদির উপরে অবতীর্ণ হতো তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন, মানে হ্যাপি নিউ ইয়ার, খুশির দিন, নিউ ইয়ার বানিয়ে নিতাম। ওমর বিন খাত্তাব অবাক যে ইহুদি পণ্ডিত এই কথা বলে। ইহুদি পণ্ডিত বলছে, কোন সে আয়াত? ইহুদি পণ্ডিত কোরআন মাজিদের সূরা মাইদা 3 নম্বর আয়াতের মিডল অংশ পাঠ বলছেন, আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামটাকে মুকাম্মাল সম্পূর্ণ করে দিয়েছি। তো এই সময়তে ওমর বিন খাত্তাব তখন বলছেন যে তুমি যে বলছো এই আয়াতটা যদি তোমাদের ইহুদি জাতির উপরে উঠতো তাহলে তোমরা সেই দিনটাকে তোমরা কি করতো? ঈদের দিন বানিয়ে নিতে, উৎসব বানাতে। তো এই আয়াত যেই দিন অবতীর্ণ হয়েছে আমার খুব ভালোভাবে জানা আছে। এটা মুহররম মাসের 10 তারিখে, মানে আশুরা 10 তারিখে এটা অবতীর্ণ হয়েছে। সরি, আরাফার ময়দান অবতীর্ণ হয়েছে, আরাফার দিন। আর সেই দিন জুমাবার ছিল। সুনান আবি দাউদ কিতাবুল ঈদ আইন হাদিস নাম্বার 4127। শেখ আলবানী, শেখ সোহেব দুজন সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন বেধর্মী, মানে যখন বেধর্মী উৎসবকে কি বলে, জাহেলিয়াতের যুগে যত ঈদের দিন ছিল সবগুলোকে আমি বাতিল করে দিলাম, তোমাদের জন্য দুটো উৎসব রাখলাম, ঈদ রাখলাম, খুশি। একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। এই 2 দিন বাদ দিয়ে পৃথিবীতে তৃতীয় কোনো দিন মুসলমান উৎসব যদি পালন করে এটা হবে জাহেলিয়াত। এটা কি কথা বলেন? এটা জাহালাত। জাহেলি যুগের কৃষ্টি কালচারকে পালন করা। আরে মুসলমান যদি হ্যাপি নিউ ইয়ার পালনই করবে, কোন মাসটা করতে হতো? আরবি মুহররম মাস। কোন মাস? মুহররম মাসকে। তো খ্রিস্টানদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাদের যে মাস চেঞ্জ হচ্ছে, এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। কি উৎসব? ধর্মীয় উৎসব। ওর সঙ্গে আপনার কি সম্পর্ক? ওটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? আরে খ্রিস্টাব্দ মানে কি বুঝেন আপনি? খ্রিস্টাব্দ কেন বলে? এই যে 2025 খ্রিস্টাব্দ চলছে, কেন চলছে? জিজাস ক্রাইস্ট যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু। আর তার আগে বলে বিফোর ক্রাইস্ট, বিসি আর এডি। তো জিজাস ক্রাইস্ট 2025 বছর আগে দুনিয়াতে এসেছিল। এই যে 2026 পড়ছে, এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। তো মুসলমান আপনি পালন করতে পারবেন? শুকরান। জানাজা প্রশ্ন, জানাজা সূরা ফাতিহা ছাড়া পড়লে সেটা কি জানাজা হবে? জানাজা সূরাতুল ফাতিহা ছাড়া হবে কি হবে না? ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক এবং আহলুল হাদিস এদের মানহাজ, এদের ফতোয়া, ইস্তেদলাল হচ্ছে সূরা ফাতিহা জানাজাতে লাগবে। ইমাম শাফি বলেছেন ওয়াজিব, না হলে জানাজার মধ্যে নাকিস, মানে ত্রুটিপূর্ণ হয়ে যাবে জানাজাটা। দলিল দিয়েছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1335 কিতাব জানাইজে ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত বর্ণনা আছে সেই সনদে যে ইবনে আব্বাস তিনি একদিন জোরে জোরে সূরাতুল ফাতিহা নামাজে পড়ছেন। পড়ার পর তিনি বলছে এটা আমি পড়লাম এই জন্য, এটা নবী সুন্নাত, মানে মানুষকে জানিয়ে দিলেন। এই দলিলকে দলিল বানিয়ে ইমাম শাফি, ইমাম আহমদ, আহলে হাদিস এবং সাহাবীদের মধ্যে অনেক সাহাবী, ইমাম তিরমিজি, সুনান তিরমিজি 1026-27 নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে বলেছেন জমহুর আকসারিয়াত যত সাহাবীরা ছিলেন তারা জানাজাতে সূরাতুল ফাতিহা পড়তেন। আমার জানামতে শুধুমাত্র হানাফি মাযহাবের ফতোয়া এইটা যে জানাজাতে সূরা ফাতিহার প্রয়োজন নেই, বরং সানা পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? সানা। কিন্তু হাদিস যদি আপনি দেখেন, সানা নয়, সূরা ফাতিহা নবী পড়েছেন, সাহাবীরাও পড়তে বলেছেন, সাহাবীরা আমল করেছেন। বুখারীর মতো হাদিসের গ্রন্থে দলিল মজুদ আছে। এখন আমরা এই কথা বলবো না যে জানাজা বাতিল হয়ে গেছে। যদি অজ্ঞতার কারণে কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অজ্ঞতার জন্য তাকে পাকড়াও করবেন না। আর জানা বোঝার পরে যদি করে, গোড়ামি করে, তাহলে জবটা আল্লাহর কাছে দিয়ে দিবে। রজব মাসে বিশেষ কোনো আমল আছে কি? রজব মাসের বিশেষ কোনো আমল নেই। যদিও 27 তারিখকে বলে যেটা মেরাজ হয়েছিল রাত্রিতে, সেই সনদে কিচ্ছু পাওয়া যায় না রজব মাসে। এমনি ন্যাচারাল প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ যেমন সিয়াম আছে, সোম, বৃহস্পতিবার যেমন সিয়াম আছে, এগুলো রাখতে পারেন। এছাড়া কোনো খাস ইবাদত নেই। গোসলখানায় ওযু করা যাবে কি? যৌথ গোসলখানা। গোসলখানায় ওযু করতে পারবেন কি পারবেন না? হাসান বসরি একজন বিখ্যাত তাবেঈ, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সেই সনদের রিওয়ায়াত বর্ণনা আছে, এবং ইমাম শাফি ইনি একজন তাবেঈ বিখ্যাত, তাদের দুজনের আকওয়াল মজুদ আছে যে গোসলখানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, অথবা অ্যাটাচ পায়খানা বাথরুম
যে পায়খানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ না পাকি লেগে নাই, কোনো দুর্গন্ধ বের হয় না, এমন জায়গাতে কেউ যদি অজু করে, অজু করতে পারবে। তবে বাথরুমে ঢোকার সময় কোন দোয়া পড়বে, এটা নিয়ে সংশয়। শেখ বিন বাজ রহমাল্লাহ বলছেন, যদি সে অজুর নিয়াতে ঢোকে তাহলে কি করবে? অজুর দোয়া শুধু বিসমিল্লাহ এটা বলে প্রবেশ করবে। আর যদি পায়খানা করার নিয়াত করে তাহলে পায়খানা ঘরে ঢোকার যে দোয়া আছে সেটা করবে। এখন যদি দুটোর জন্যই করে তাহলে প্রথমে যেটা করবে সেটা, মানে আগে বাথরুম কমপ্লিট করবে, তার জন্য বাথরুমে ঢোকার জন্য যে দোয়া আছে সে দোয়া পড়বে, ওটা কমপ্লিট করার পরে যখন অজু করবে জিহ্বা নড়বে, শব্দ হবে না। কি বললাম? ইকরা ফি নাফসিক, যখন সে দোয়া পড়বে জিহ্বা নড়বে, শব্দ হবে না। সব পড়ার ধরন কয়টা? পড়া 3 কোয়ালিটির পড়া হয়। 1 চোখ দিয়ে, 2 জিহ্বা নড়বে, শব্দ হবে না, 3 সশব্দে। তো যখন দোয়াটা পড়বে বাথরুম করে তখন জিহ্বা নড়বে, শব্দ হবে না। শুকরান। বের হয়ে আসে দোয়াটা বললেও হবে। জি হুজুর, দয়া করে আমাকে 4টা প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, ইশরাক সালাত পড়ার জন্য সূর্য উদিত হওয়ার লাগে, কিন্তু সূর্য পুরোপুরি উঠতে কয় মিনিট লাগে, একটু জানাবেন। সূর্য যখন একটু হালকা তাপ আসবে, কথা বুঝতে হবে, হালকা হালকা তাপ, সুনান তিরমিজি 478 নম্বর হাদিস, হালকা হালকা তাপ যখন উঠবে তখনই আপনি ইশরাকের সালাত আদায় করতে পারবেন। নবী বলছেন, কেউ যদি 4 রাকাত এটা পড়ে বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটা ঘরও দেওয়া হবে। শুকরান। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা শেষ করে দেন। এই শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, প্রতিষ্ঠানের উপলক্ষে মাদ্রাসার প্রয়োজনীয়তা কি এবং একটু দাঁড়ায়। আচ্ছা, আপনাদেরকে বৈঠকে দান করতে বলেছেন। আপনাদের যাদের দান করার আছেন